এসএসসি পরীক্ষা 2025 চলছে। আগামী সোমবার এসএসসি পরীক্ষার্থী 2025-এর শিক্ষার্থীদের গণিত পরীক্ষা। তো তোমাদের সুবিধার্থে একটা নমুনা প্রশ্ন, বিশেষ করে গণিতের বহু নির্বাচনী প্রশ্ন আমি তৈরি করেছি এবং তার সমাধানের চেষ্টা করেছি। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সবাই পুরোপুরি দেখবে। শুরুতে বলে রাখি, ভিডিওটি অনেক দীর্ঘায়িত হবে। তো তোমাদের প্রস্তুতির সুবিধার্থে একটা নমুনা প্রশ্ন উপস্থাপন করেছি এবং তার সমাধানের চেষ্টা করেছি আমি। আশা করি সবাই উপকৃত হবে প্রস্তুতির নেওয়ার ক্ষেত্রে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে log 5 বেস 5.5 এর মান কত? এখানে 4টে উত্তর দেওয়া আছে, এটা সমাধান করব। log 5 বেস 5.5, তো log 5 বেস লিখলাম, আর এখানে 5 এর উপর পাওয়ার 1 আর √5 মানে 5 এর পাওয়ার হাফ। তো এখন log বেস 5 লিখে এই দুইটা 5-এর পরিবর্তে একটা 5 লিখে এই পাওয়ার এবং এই পাওয়ার এখানে গুণের কারণে এই পাওয়ার দুটো যোগ হবে। তো log 5 বেস 5 লিখলাম। লসাগু 2, এখানে 2 একে 2 + 1, তাহলে 2 একে 3/2 লিখব। এখানে log a বেস m পাওয়ার r, সূত্র হলো r log a বেস m, এরকম একটা সূত্র আছে। তার মানে এখানে যে সর্বোচ্চ এই পাওয়ারটা আগে লিখলাম, আর log 5 বেস 5, এখানে log বেসের পাওয়ার কিন্তু এখানে সমান এই মুহূর্তে। এখানে পুরোটার মান log a বেস a এর মতো সূত্র, এর মান হচ্ছে 1, গুণ করলে 3/2 হবে। তাহলে উত্তর হবে 3/2। সুন্দর করে গোল করে দাগাই দিতে হবে বৃত্তপাট। এখানে উত্তরমালার মধ্যে তোমাদের যে উত্তরপত্রটা সরবরাহ করা হবে সে ওএমএস সেটে সঠিকভাবে বৃত্তপাট করে দিতে হবে, যাতে কোনো খালি জায়গা না থাকে। এমনভাবে সুন্দর করে বৃত্তপাট করে দিতে হবে। এবার 2 নম্বর প্রশ্ন। এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ ABCD। তো যার BAD করে মান দেওয়া আছে 85 ডিগ্রি, বলছে BCD করে মান কত? এখানে 4টা মান দেওয়া আছে, 85 ডিগ্রি, 90 ডিগ্রি, 95 ডিগ্রি, 105 ডিগ্রি। বৃত্ত অন্তর্লিখিত ABCD বৃত্তে বৃত্ত অন্তর্লিখিত BCD বৃত্তে না, সরি, এখানে হবে ABCD চতুর্ভুজে। বৃত্ত অন্তর্লিখিত ABCD চতুর্ভুজে যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এখানে BAD কোণ আর BCD কোণের যোগফল হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো BAD কোণের মান দেওয়া আছে 85 ডিগ্রি, তাহলে BAD কোণের মান 85 ডিগ্রি লিখলাম। BCD সমান, তো BCD রাখলে 85 ডিগ্রি বিয়োগ করলে 95 ডিগ্রি হবে এবং এটা উত্তর হবে 95 ডিগ্রি। গ হবে উত্তর। এরপর 3 নম্বর প্রশ্ন। একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত? এই 4টে উত্তর দেওয়া আছে। তো সরাসরি বৃত্তের পরিধির সূত্রটা লিখি 2πr, 2r × π লিখলাম। আর 2r হচ্ছে বৃত্তের ব্যাস, সেখানে বৃত্তের ব্যাস 10 দেওয়া আছে, আর এর মান 3.1416 প্রায়। এটা গুণ করলে 31.416, অর্থাৎ 31.42 প্রায় সেন্টিমিটার। তো সেক্ষেত্রে উত্তর হবে ক। বৃত্ত পাঠ করে দেবেন ক। এরপর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এরকম, চিত্রটা এঁকে দেখে সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রে যদি এই সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথাও অবস্থিত হবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের পরিকেন্দ্র সাধারণত অতিভুজের উপরেই হয়। এটা সমকোণ, এটা অতিভুজ, পরিকেন্দ্রটা এখানে হবে। যদি একটা বৃত্ত আঁকি, মানে যদি পরিবৃত্ত আঁকি আর কি, শেষ পর্যন্ত পরিবৃত্তটা কেন্দ্রটা এখানে অবস্থান করবে। তাহলে ত্রিভুজের অতিভুজের উপর হবে। সমকোণ ত্রিভুজের পরিকেন্দ্র কোথাও অবস্থান করবে? এটা হবে অতিভুজের উপর, অতিভুজের উপর। উত্তর লিখলাম
গ অতিভুজের উপর। তারপর প্রশ্ন 0.0625 সংখ্যাটির লগের পূর্ণক কত? 0.0625, এখানে এটাকে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার চেষ্টা করছি। এখানে দশমিকের পরে 0, এরপর 625। সাধারণত একটা পূর্ণ সংখ্যা পর্যন্ত যেতে যাচ্ছি আমরা, তো এখানে দশমিকের পর 2 ঘর অতিক্রম করব। যদি 2 ঘর অতিক্রম করে যেতে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে আবার ভাগও করতে হবে, কারণ 100 এখানে ছিল না, গুণও ছিল না, ভাগও ছিল না। আমরা গুণ করছি, ভাগ করছি, গুণ করলে ভাগ করতে হবে এখানে আবার। এটা গুণ করলে আবার 6.25 নিচে 100 মানে 10 স্কোয়ার, তাহলে 6.25 ইন্টু 10 স্কোয়ারকে উপরে নিয়ে গেলে হয় 10 পাওয়ার -2। এই 10-এর উপর যে পাওয়ারটা -2, সেটাই পূর্ণ। 2-এর উপর মাইনাস থেকে দাগ দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে উত্তর হবে এটা, উত্তর হবে। তো 6 নম্বর প্রশ্ন, a4n - n + 1 × a4 - n সমান কত? তো সরাসরি উত্তরে যায়, এই দুইটার পরিবর্তে একটাই লিখতে হবে। সূচকের নিয়মে এই পাওয়ার আর এ পাওয়ার যোগ হবে। এখানে এত যোগ এত হওয়ার কথা, যোগ নয়, এখন মাইনাস হয়েছে কেন? মানে এখানে প্লাস গুণের কারণে প্লাস হওয়ার কথা, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এন থেকে এন বিয়োগ করলে এখানে শুধু 1 থাকে, a4 1 মানে এ, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ক। উত্তর হবে ক। 7 নম্বর প্রশ্ন, 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে সূত্র হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ দ্বারা অন্তরের সমান। সেক্ষেত্রে 5 থেকে 3 বিয়োগ হবে, তাহলে হবে 2 সেন্টিমিটার, এবং উত্তর হবে এটা 2 সেন্টিমিটার। এবার tan স্কোয়ার 60 ডিগ্রি মানে sin স্কোয়ার 45 ডিগ্রি সমান কত? 10 60 ডিগ্রি মানে √3, এরপর স্কোয়ার দিলাম, মানে sin 45 ডিগ্রি 1/√2, তারপর স্কোয়ার দিলাম। তো স্কোয়ার রুট বাদ গেলে 3, স্কোয়ার রুট এখানে বাদ যাবে, তাহলে 1/2 হবে। লসাগু 2, তাহলে 3 2 গুণে 6 বিয়োগ 1, তাহলে 5/2। উত্তর ক হবে 5/2। এরপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুযায়ী প্রশ্ন, দুইটা প্রশ্ন উত্তর দেবে 9 10। তো এই চিত্রের একটা সামান্তরিক ABCD অঙ্কন করা হয়েছে। সামান্তরিকের AB মান দেওয়া আছে 8, BC মান দেওয়া আছে 10। এই সামান্তরিক পরিসীমা সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হলো 10, প্রস্থ হলো 8, তার 10 × 8 18, 18 × 36, উত্তর হবে 36। তার পরবর্তী প্রশ্ন দেখছি ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত? এক্ষেত্রে সামান্তরিকের এখানে উচ্চতা, এইটা সামান্তরিকের উচ্চতা, এই হলো উচ্চতা। এখানে ABE কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। AB ত্রিভুজের মধ্যে আমরা যদি হিসাব করি, এটা লম্ব, এটা হলো লম্ব, আর এটা হলো AB হলো অতিভুজ, AB অতিভুজ, তার লম্ব ভাগ অতিভুজ হলো sin থিটা মানে এখানে 45 ডিগ্রি আসছে, sin 45 ডিগ্রি মান, তাহলে লম্ব বা অতিভুজ, লম্ব হলো এই, অতিভুজ হলো AB, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর এই লিখলাম, ABর মান হচ্ছে সেটা দেওয়া আছে 8, এই মান 8। তাহলে আমি যদি এই রাখি, তাহলে 8 থেকে 8 উপরে আর নিচে √2 হবে। এই যে এখন সামান্তরিক ক্ষেত্রফল সূত্র হলো ভূমি গুণ উচ্চতা, ভূমি BC, উচ্চতা হলো এই। তো BCর মান দেওয়া আছে 10, আর উচ্চতা মানে একটু হবে 8/√2, তাহলে 8 10 80 নিচে √2, তো 80 মানে 40 গুণ 2 নিচে √2, 2 মানে √2 স্কোয়ার, দেখা যায় না, √2 মানে √2 স্কোয়ার, আর নিচে √2, আর এখান থেকে একটা √2 কাটা গেলে √2 থাকবে, আর সাথে 40 হবে, 40 √2, 40 √2, উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন, এখানে উদ্দীপক দেওয়া আছে, শ্রেণী ব্যবধান গণসংখ্যা, এখানে শ্রেণী দেওয়া আছে, প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা দেওয়া আছে, বলছে মধ্য শ্রেণীর মধ্যমান কত? তো প্রথমে মধ্য শ্রেণীর মধ্যমান বের করতে হলে এখান থেকে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। আমি ছক না করে একটু দেখাচ্ছি। ক্রমযুক্ত গণসংখ্যার প্রথমে 13 হবে, পরে 13 আর 21 যোগ করে হবে 34, 34 সাথে 24 যোগ করে হবে 58, 58 সাথে 2 যোগ করলে হবে 60, তাহলে n এর মান 60,
n/2 বের করতে হবে, মধ্যক বের করতে হলে। তো 60 2 দিয়ে ভাগ করে 30, তার মানে 30তম পদের মান হবে মধ্যক। 30তম পদের মান কিন্তু প্রথমে 13, তারপর 34 ক্রমিত গণসংখ্যা, 34 মানে দ্বিতীয় শ্রেণীতে ক্রমিত গণসংখ্যা। তো 30তম পদের ভিতরে আছে 40 থেকে 49। তো 40 থেকে 49 শ্রেণী হচ্ছে মধ্য শ্রেণী। তাহলে মধ্য শ্রেণীর মধ্যমান কত? তার মানে 40 অনুপাতে যোগ 2 দিয়ে ভাগ করে 44.5। আমাদের সেই হিসেবে ক হবে উত্তর। উপাত্তটির প্রচুরক কত? যে উপাত্তটা এখানে দেওয়া আছে, যে উপাত্তগুলো দেওয়া আছে, এটা প্রচুরক কত? প্রচুরক বাইর করতে হলে প্রচুরক শ্রেণী আগে বাইর করতে হবে। তো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হলো 24, এই শ্রেণী হচ্ছে 50 থেকে 59। তাহলে প্রচুরক শ্রেণী হবে 50 থেকে 59, তাহলে এল এর মান হবে 50 এবং F1 এর মান হবে 24 বিয়োগ 21 সমান হবে 3, আর F2 এর মান হবে 24 বিয়োগ 2 অর্থাৎ F2 এর মান হবে 22। এই এর মান হচ্ছে এখানে 30 থেকে 39, 40 থেকে 49, এগুলো 10 10 করে, এই এর মান হচ্ছে 10। তো প্রচুরক নির্ণয় সূত্র শ্রেণী বিন্যস্ত উপাত্ত থেকে L প্লাস F1 ইন্টু H ডিভাইড বাই হোল প্লাস F2। L এর মান 50 লিখলাম, যোগ F1 এর মান 3, আর F1 এর মান 3, F2 এর মান হচ্ছে 22, H এর মান 10। তাহলে 50 প্লাস 3 গুণ 10, এখানে নিচে 22 3 25, এটাকে 5 দিয়ে ভাগ করে 2, এটাকে 5 দিয়ে ভাগ করলে 5, তাহলে উপরে 50 যোগ 3 গুণ 6, উপরে নিচে 5, 50, এই 6কে 5 দিয়ে ভাগ করলে 1.2 যোগ করলে 51.2, তাহলে আমাদের প্রচুরক হবে 51.2, অর্থাৎ এখানে খ হবে উত্তর 51.2 হবে উত্তর। 13 প্রশ্ন, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন সম্ভব কোনটা? সুষম ত্রিভুজ তথা সমবাহু ত্রিভুজ, বর্গ, রম্বস, কোনটা সঠিক? তো সুষম ত্রিভুজ বলতে সমবাহু ত্রিভুজ হবে। একটা বাহু থেকে দিয়ে সমবাহু ত্রিভুজ আঁকা যাবে, কারণ ত্রিভুজ দীর্ঘবাহু সমান। আর বর্গও কিন্তু একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন করা যাবে, কিন্তু রম্বস হলে কোণ লাগবে, একটা কোণ লাগবে। তো সেক্ষেত্রে এটা সঠিক না, তো সঠিক হবে শুধু 1 ও 2। 1 ও 2 মানে ক, উত্তর হবে ক। এবারে 14 নম্বর প্রশ্ন, x³ - 2x - 4 রাশির উৎপাদক কোনটি? এই একটা রাশি, এর উৎপাদক কোনটি? আমরা এটাকে বহুপদী রাশি, এটাকে আমি ধরে নিলাম f(x) সমান x³ - 2x - 4। x এর একটা মান ধরে x এর মান যদি আমরা 2 ধরি, তাহলে f2 সমান এখানে অলরেডি হয়, কিন্তু 2 × 8 4 8 - 8 অর্থাৎ 0 হয়। তার মানে x - 2 হবে f(x) বহুপদী একটা উৎপাদক, তাহলে এখানে x - 2 হচ্ছে একটি উৎপাদক, বাকিগুলো উৎপাদক হয় না। নিচে কোনটি মূলদ সংখ্যা? এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে আমি একটা করে ট্রাই করতে হবে। তবে প্রথমটা ট্রাই করে দেখলাম যে এই দুইটাকে একত্রে রোডটির ভিতরে নিলে 18/32, এটাকে 2 দিয়ে ভাগ করে 9, এটাকে 2 দিয়ে ভাগ করে 16, রোড 9 = 3, রোড 16 = 4, এটাই হয়। আর বাকিগুলো কিন্তু হচ্ছে না। রোড 3/2 দুইটাই অমূলদ সংখ্যা ভাগ করলে হয় না, এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা ভাগ করলে হয় না, এটা একটা সংখ্যাকে অমূলদ সংখ্যা ভাগ করলে এটা কিন্তু অলরেডি মূলদ সংখ্যা হয় না। এখানে কিন্তু 3/4 অর্থাৎ 0.75, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ক। 16 নম্বর, একটি দ্রব্য এখানে 25/2% ক্ষতিতে বিক্রি করলে বিক্রি মূল্য ও ক্রয় মূল্য অনুপাত কত হবে? তো বিক্রি মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান, যেহেতু ক্ষতি হচ্ছে এত পার্সেন্ট, তাহলে 100 থেকে এত বিয়োগ হবে বিক্রয় মূল্য, অনুপাত ক্রয় মূল্যকে আমরা 100 ধরলাম, আর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্ষতি হবে 25%, তাহলে বিক্রি মূল্য হবে 25/2, 100 থেকে বিয়োগ করতে হবে আর কি এটা। তো 100 বিয়োগ এত, লসাগু এটা হচ্ছে আমাদের বিক্রি মূল্য, ক্রয় মূল্য 100 ধরলাম আমরা, তাহলে 25/2% ক্ষতি, বিক্রি মূল্য হবে 100 বিয়োগ এত। এখানে লসাগু 2 হলে 200 বিয়োগ 25 অনুপাত 100, তাহলে এখানে 175/2 অনুপাত 100। অনুপাত মানে কিন্তু ভাগ, তাহলে 175/2 100টার নিচে আসবে, এটাকে 25 দিয়ে ভাগ করলে 7, এটাকে 25 দিয়ে ভাগ করলে 4, এর উপরে 7, নিচে 7 × 8, তাহলে 7:8। এটা আমাদের উত্তর হবে 7:8। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে উত্তরটা কতে দেওয়া আছে 7:8, তাহলে উত্তর হবে ক। 17 নম্বর প্রশ্ন, 0° ≤ θ ≤ 90° হলে
টু কজ স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান কোনটি? এখানে 4টা অপশন দেওয়া আছে। আমরা সরাসরি যে কোনো একটা মান নিলাম, যেমন 30 ডিগ্রি নিলে কস 3 ডিগ্রি, এখানে 2 কজ স্কোয়ার 30 ডিগ্রি, তারপর 3 সাইন 30 ডিগ্রি মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখলাম। এভাবে 4টা চেষ্টা করতে হবে। তাহলে কস 30 ডিগ্রি মান √3/2 আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এখানে স্কোয়ারে গেলে 3 আর 2 স্কোয়ারে 4, আর এটা 3/2 মাইনাস 3, এখানে 2 দিয়ে 4 কে বদলে 2, তাহলে হবে বললেন 3/2 প্লাস 3/2 মাইনাস 3। লসাগু এই তিনটার মধ্যে লসাগু হচ্ছে 2 দিয়ে এবং নিচে 1 আছে, হওয়ার লসাগু হচ্ছে 2। তাহলে 3 প্লাস 3 মাইনাস 2 আর 3, এখানে নিচে হওয়ার যেহেতু 2 আর 3 গুণ করে 6, 3 দিয়ে যোগ করলে 6 বিয়োগ 6 থেকে বিয়োগ করলে 6 বিয়োগ 0 এসে দিয়ে ভাগ করলে 0। তাহলে এটা 0 হয় যখন থিটার মান 0 ডিগ্রি বসে, ডান পক্ষে 0 পাই আমরা পেলাম একটা ডান পক্ষে 0। তাহলে আমরা বুঝলাম যে থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে এটা সমাধান হচ্ছে। তাহলে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি সীমার মধ্যে উত্তর হবে, এর সমাধান হবে 30 ডিগ্রি। উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন 18 নম্বর। কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? এটা সমাধান করার একটা শর্টকাট টেকনিক আছে, যেটা আমি এখানে লিখলাম, a প্লাস বি প্লাস ab ডিভাইড বাই 100%। তো আমাদের এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পাইছে। তো বর্গের দৈর্ঘ্য বস্তু সব সমান, এটাকে প্রস্তুত দিলাম আর কি। বড় ক্ষেত্রে দৈর্ঘ্য বস্তু দুইটাই সমান, দুইটাই যেহেতু হ্রাস পাচ্ছে, তাইলে এটা -10 প্লাস বির মান হবে -10, এখানে এর মান -10, বির মান -10, নিচে 100। -10 প্লাসে মাইনাসে -10 লিখবো, প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন হবে, 10 10 100 100, -10 মিলে হচ্ছে -20 প্লাস 100/100, -20 প্লাস 100 ভাগ করলে এখানে 1 হয়, তাহলে 1 - 20 = -19%। যদি উত্তরে মাইনাস আসছে তাহলে বুঝতে হবে এখানে হ্রাস পাবে, এক্ষেত্রে শতকরা হ্রাস পাবে কত পার্সেন্ট? 19% হ্রাস পাবে। তাহলে আমাদের এখানে উত্তর হবে খ। পরবর্তী প্রশ্নে আমরা আসি। এখানে 42.18 দুইটার উপর পৌনঃপুনিক আছে, ইন্টু 0.28 পৌনঃপুনিক আছে। তো এক্ষেত্রে দশমিক বিভাগের দুইটা সংখ্যা দেখছো, দুইটা আছে এখানে, 8 দুইটার উপর পৌনঃপুনিক, এই জন্য 2টা 9 লিখবো, উপরে পুরা 4 2 1 8 লিখবো, বিয়োগ করবো পৌনঃপুনিক আগে যে সংখ্যা বাকি আছে 42, কিন্তু এখানে দশমিকের পর দুইটা সংখ্যা আছে 2 এবং 8, একটার পৌনঃপুনিক আছে, একটা 9 হবে, 8টার পৌনঃপুনিক নাই, এই জন্য 0 হবে, আর উপরে 28 বিয়োগে 2 হবে। তাহলে 28 থেকে 2 বিয়োগ করে 26, নিচে 90, এখানে এটা থেকে 42 বিয়োগ করলে 4077, নিচে 99, এটাকে 2 দিয়ে ভাগ করলে 13, 2 দিয়ে ভাগ করলে 45। এরপর এই দুটো গুণ করে যে ফলাফল হবে এবং এই দুটো গুণ করে যে ফলাফল হবে, ওই গুণফল এবং এই গুণফলকে ভাগ করলে হবে 12.185 12.185 এরকম আসবে আর কি, তাহলে 12.185 এরকম আসতে থাকবে। এই জন্য আমি এটার পরিবর্তে লিখছি আর কি, যে 12.185, একটা পৌনঃপুনিক দেবো, যেহেতু 8 5 বারবার আসতেছে, এখানে 8 এবং 5 পৌনঃপুনিক আসবে, সেই হিসেবে আমাদের উত্তরটা হচ্ছে খ, 12.185 এবং 8 5-এর উপর পৌনঃপুনিক আছে। এটা একটা আবৃত দশমিক সংখ্যা। এবার 20 নম্বর প্রশ্ন দেখো, ফি অনুপাত কি সমান 3/4 এবং কি অনুপাত আর সমান 5/7, তাহলে ফি অনুপাত কি অনুপাত আর সমান কত? এটা লিখছি ফি অনুপাত কির মান, আমি কি অনুপাত আর মান লিখছি। এখানে অনুপাতের বেলায় ফি কিউ আর লেখা আছে, মানে কিউ একবার ব্যবহার করতে হবে, এখানে কিউ 2বার ব্যবহার করা আছে, অর্থাৎ কিউ দুটাকে 1 করতে হবে, একরকম বানাইতে হবে। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে কিউর মান 5, এখানে কিউর মান 4, এই 5 দিয়ে এই দুটো অনুপাতকে গুণ করবো এবং এই দুটো অনুপাতকে এই 4 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 3 5 15 আর এখানে 4 5 20, এখানে 4 5 20, এখানে 4 7 28, তাহলে এখন এই দুটো একরকম হয়ে গেছে। তাহলে আমরা লিখবো ফি অনুপাত কি অনুপাত আর সমান, ফি অনুপাতের মান 15, কি অনুপাতের মান 20 একবার লিখছি, এবং আর অনুপাতের মান হচ্ছে 28। তাহলে এটা হলো উত্তর, এবং এই উত্তরটা এই যে এখানে রয়েছে 15/20/28, অর্থাৎ এই উত্তরটা হবে ঘ।
পরবর্তী প্রশ্ন যে এখানে দেওয়া আছে একটা প্রশ্ন, রুট 3x - 6 + 5 = 2। এই সমীকরণটির সমাধান সেট কোনটা হবে? তো প্রথমে সমীকরণটা আবার লিখলাম, এখানে 5 এদিকে নিলে -2, 5টা এদিকে নিলে -5, বিয়োগ করলে -3, এখানে স্কোয়ার করলাম, এখানে স্কোয়ার করলাম, ও পক্ষে স্কোয়ার করলে এখানে 9, এখানে স্কোয়ার করলে স্কোয়ার চলে যাবে, -6 দিলে +6, 3x = এখানে 6 যোগ করলে 15, নিচে 3 দিয়ে ভাগ করলে 5 হবে। এবার আমরা দেখবো সমীকরণটি শুদ্ধ হচ্ছে কিনা, যদি পরীক্ষাটা করবো আর কি। বাম পক্ষে x এর মান 5 বসাতে হবে, তাহলে √3 × 5 - 6 + 5 আমি লিখলাম। এটা 3 × 15 বিয়োগ 6, 5, √9 থাকে, √9 মানে 3, 3 ভাগ করলে 8। কিন্তু আমাদের এখানে ডান পক্ষে লেখা আছে 2, তাহলে আমাদের সমান হয়নি, ডান পক্ষের সমান হয়নি, তাহলে আমরা বুঝবো যে এটা কোনো সমাধান, কোনো উপাদান এখানে মানে এক্সের কোনো মান যে 5 পাওয়া গেছে এটা সঠিক নয়। তার মানে আমরা বুঝলাম যে এই সমীকরণের কোনো সমাধান সেট, সমীকরণ সমাধান সেট হবে ফাঁকা, এখানে কোনো উপাদান থাকবে না, সেই জন্য উত্তর হবে ফাঁকা। তো সেই হিসেবে আমার উত্তরটা হবে ক। 22 নম্বর, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ এটাকে উপচাপে বলা হয়। আমি একটু সংশোধন করে লিখছি, উপচাপে অন্তর্লিখিত কোণ কত? উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ হয়, এখানে উত্তর হবে স্থূলকোণ। প্রশ্ন আবার এরকম আসতে পারে যে অধিচাপে, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কত? তখন হবে সূক্ষ্মকোণ, এটা মনে রাখবা। তো এই মুহূর্তে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে বা উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। স্থূলকোণটা আমাদের এখানে লেখা আছে। 32 নম্বর, একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, বর্গের বাহু দৈর্ঘ্য কত? আমি এখানে একটা বর্গের অন্তর্বৃত্ত আঁকলাম, একটা বর্গ, তার ভিতরে একটা বৃত্ত আছে, এটা হচ্ছে বর্গের অন্তর্বৃত্ত, যার ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ 6। লক্ষ্য করে দেখো, এটা কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্য হবে অন্তর্বৃত্তের ব্যাস হবে। কেন হবে? আর এই পুরা যোগ করলে ব্যাস হয়, ব্যাস কিন্তু পুরো বর্গের বাহুর সমান হয়, ঠিক আছে? এই জন্য লিখছি বর্গের বাহুর দৈর্ঘ্য হবে অন্তর্বৃত্তের ব্যাস। তো অন্তর্বৃত্তের ব্যাস মানে 20 অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 2 6 গুণ করলে 12 সেন্টিমিটার, এবং আমাদের উত্তর হবে 12 সেন্টিমিটার। বর্গের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হবে। এরপর 24 নম্বর প্রশ্ন, এখানে m সেট ইকুয়াল টু দেওয়া আছে x বিলংস টু n such that 1 less than equal x less than 6 হলে m সেটের উপাদান সংখ্যা বলছে 5 হবে। তাহলে একটু সমাধান দেখি। m ইকুয়াল টু এখানে 1 থেকে বড়, 6 থেকে ছোট, তবে 1 এর সমান দেওয়া আছে, এটা স্বাভাবিক সংখ্যা হবে, তাহলে 1 উত্তরে আসবে। 1 থেকে 5 পর্যন্ত হবে, 6 এর ছোট, তাহলে 1 থেকে 5 এবং 5টা উপাদান, এই জন্য m সেটের উপাদান সংখ্যা 5, এটা সঠিক। m সেটের প্রকৃত উপসেট সংখ্যা, তার আগে এটা দেখি। m সেটের মৌলিক সংখ্যা বলছে 3টা, তো এখানে যে সংখ্যাগুলো পেলাম 5টা, তার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3 এবং 5, অর্থাৎ 3টা মৌলিক সংখ্যা পাওয়া গেছে, এটাও সঠিক। খ নম্বর প্রশ্ন, m সেটের প্রকৃত উপসেট সংখ্যা। আচ্ছা, প্রকৃত উপসেট সংখ্যা সূত্র হচ্ছে 2 power n - 1। তো 2 power n বলতে এখানে মোট 5টা উপাদান আছে m সেটের, তাই এর জায়গায় 5 বসবে। 2 power 5 - 32 - 1, তাহলে 31টা হবে। যদি ওরা 32টা রেখে, তাহলে এটা সঠিক না, উত্তর হবে 1 ও 3, অর্থাৎ খাওয়া হবে উত্তর। তারপর 25 নম্বর প্রশ্ন, y - 2a y = 2a হলে এই 6a / y² - 2a y - 1 মান কোনটি? সমাধানে সরাসরি চলে যায়, y - 2y y = 2a, তাহলে এখানে হলো y হচ্ছে লসাগু, y এখানে হওয়ার 1, তাহলে y বার গুণ করে y² - y বার করলে 1, 2 × 2 = 2a, y² - 2 = 2ay, এটা এদিকে আনলে বিয়োগ, এদিকে যোগ, এটার মান আমরা 2 পেলাম। তাহলে তারপর প্রশ্নটা লিখলাম 6a / y² - 2a - 1, 6a y² - 2ay, যেটা মান আমরা একটু আগে 2 পেয়েছি, তো y² - 2 এর মান 2 বসাইছি, 2 থেকে 1 বের করলে 1 হবে, 6 1 বের করলে 6a, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ঘ, 6 উত্তর হবে, 6 উত্তর হবে। 26 নম্বর, -5 থেকে শুরু করে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর
মধ্য কত -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যা করে লিখি -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5। তো এদিকে 5টা এদিকেও 5টা আর মাঝখানে একটা মোট 11টা, ঠিক আছে। তো দুই দিকে সমান সংখ্যক উপাদান সংখ্যা রেখে মাঝখানেটা হচ্ছে 0, এটা হচ্ছে মধ্যক, এর মধ্যক 0। হচ্ছে গ। এরপরে 627 এবং 28 নম্বর উত্তর দিতে হবে এই চিত্রের উদ্দীপক। তো উদ্দীপকটা এখানে একটা ডিএফ ত্রিভুজ দেওয়া আছে, এখানে আবার ডিজি লম্ব অঙ্কন করে এখানে আবার ডিজিএফ একটা ত্রিভুজ দেওয়া আছে। তো প্রশ্ন হচ্ছে এখানে থিটা দেওয়া আছে, এখানে 2 থিটা, এই কোণটা 60 ডিগ্রি, এটা মানে √2, এটা মানে √2। তো থিটা কোনো মান কত দেওয়া আছে এখানে। তা আমরা যদি এই ত্রিভুজ নিয়ে কল্পনা করি, থিটাটা এখানে লেখা আছে, তাহলে ডিইএফ কোণটা যদি নিই তাহলে এটা হবে লম্ব, এটা অতিভুজ, লম্ব বা অতিভুজ সমান sin 2 থিটা। লম্ব হচ্ছে আমার ডিজি আর অতিভুজ হচ্ছে ডিই। তো ডিজি এর মান হচ্ছে √2 আর ডির মান হচ্ছে 2√2। √2 কাটা গেলে উপর 1 নিচে 2, 1/2 মানে sin 3 ডিগ্রি। তো এই পাশে সাইন এর সাইন বাদ দিলে 2 থিটা = 30 ডিগ্রি, থিটা = 30 ডিগ্রি 2 ভাগ করে 15 ডিগ্রি, তাহলে আমাদের সেক্ষেত্রে উত্তর হবে 15 ডিগ্রি, অর্থাৎ ক উত্তর। পরবর্তী প্রশ্ন 28 নম্বর, একই চিত্র থেকে ডিজিএফ ত্রিভুজ, ডিজিএফ ত্রিভুজে এফজি এর তো cos f সমান তো সাইন এত কোণ করলে 1 হয়। তারপরে সব করবো 3টে শর্ত, কোনটা সঠিক বলছে এখানে। ত্রিভুজ ডিজিএফ আমরা দেখতে পাই যে এই যে এখন সূক্ষ্মকোণ যখন এইটা হবে, যদি এটা লম্ব, সূক্ষ্মকোণ যখন এটা হবে তখন এটা লম্বাটা ভূমি হবে। সূক্ষ্মকোণ এখানে আছে 60 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। তাহলে লম্ব বা ভূমি হচ্ছে সাইন 10, লম্ব বা ভূমি হচ্ছে 10 60 ডিগ্রি এখানে, তাহলে লম্ব হবে এফজি আর ভূমি হবে ডিজি। তাইলে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি = FG/DG। এফজি সমান 10 60 ডিগ্রি মান √3 আর ডিজি পাশে লিখলাম ডিজির মানটা অলরেডি √2 লেখা আছে। তাহলে দুটাকে একটা রুটের মধ্যে আনলে 3 আর 2 গুণ করলে √6 হবে। তাহলে আমাদের এটা সমান √6, এফজির মান ঠিক আছে। cos f সমান √3/2। cos f কোণ বাই করার আগে এখানে আমরা এই কোণ দিয়ে একটা কাজ করবো, কারণ আমাদের এফজির মানটা আমরা পেলাম কিন্তু ডিএফ এর মানটা আমরা পাইনি। cos θ = ভূমি বা অতিভুজ, যদি মনে করো এই কোণটা বলতে তাহলে এটা ভূমি এটা অতিভুজ, আর এই কোণ বললে এটা ভূমি এটা অতিভুজ। তো অতিভুজের মান তো এখানে দেওয়া নাই, তো আমরা এক্ষেত্রে এফ এর মানটা বের করতে একটু সমস্যা হবে। যদি আমরা আগে এফ কোণ বের করবো, তো তার আগে একটা কাজ করি, এই কোণ নিয়ে কাজ করি যে এটা যদি কোণ হয়, এটা ভূমি লম্ব, এটা ভূমি এটা অতিভুজ, ভূমি অতিভুজ হলো cos, এটা cos 60 ডিগ্রি = DG/DF, এটা লিখলাম cos d কোণ সমান। cos d কোণ মান 60 ডিগ্রি আর ডিজি মান √2 আর ডিএফ এর মতো জানি না, cos 60 মান হাফ। তাহলে যদি ডিএফ এর পাশে ডিএফ এর ডিএফ আর 2 আর √2, তো ডিএফ এর মান হচ্ছে 2√2। এবার আমি লিখতে পারি cos f কোণ সমান ভূমি হলো এফজি, অতিভুজ হলো ডিএফ, লিখছি FG/DF। এফজির মান হচ্ছে √6, কিছুক্ষণ আগে আমরা পেলাম, আর ডিএফ এর মান কিছুক্ষণ আগে পেলাম 2√2, এটা বসাইলাম। √6 মানে √3 × 2, 2√2, এখানে আলাদা করে √3 আর √2 লিখলাম। এই √2 আর √2 যদি আমরা কেটে দিই √3/2 থাকে, cos f √3/2 এখানে এই শর্তে আছে, √3/2 এখানে আছে। তারপর এখানে আবারও লিখলাম cos f সমান √3/2 মানে cos 30 ডিগ্রি, তাহলে cos মানে f = 30 ডিগ্রি, এফ কোণের মান। এফ কোণ বলতে কিন্তু ডিএফজি কোণ আছে, এখানে কিন্তু ডিএফজি কোণ আছে পরের প্রশ্নে, আর জিডিএফ কোণ অলরেডি এখানে 60 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে এখানে এটা পরিবর্তন লিখবো 60 ডিগ্রি আর এটা পরিবর্তন লিখবো 30 ডিগ্রি। তাহলে 60 30 হচ্ছে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 1, তাহলে এত সাইন এত যোগ করলে 1, এই শর্তে কিন্তু দেওয়া আছে। তারপর দেখতে পেলাম 3টেই সঠিক, তাহলে উত্তর হবে ঘ। পরবর্তী প্রশ্ন এখানে 29 নম্বর, এখানে একটা ক্রমজোর দেওয়া আছে। ক্রমজোরের ক্ষেত্রে আমরা জানি প্রথম শর্ত আর প্রথম অংশ আর প্রথম অংশ সমান, এখানে দ্বিতীয় অংশ সমান। এখানে যে উত্তরগুলো দেওয়া আছে x y মান বের করতে বলছে, তাহলে x y প্রথম দুটো মান দিয়ে আমি কাজ করে দেখবো। x এর মান যদি 5 বসাই, y মান যদি 2 বসাই, তাহলে এখানে 5 × 2 = 2, 5 - 4 অর্থাৎ 1 হয়, অর্থাৎ ডান পক্ষ পাওয়া যাচ্ছে
এখানে যদি আবার x এর মান 5 y মান 2 বসাই, তাহলে 3 গুণ 5 যোগ 2 গুণ 2, 3 5 15 যোগ 2 গুণ 4 19, এখানে ডান পক্ষে 19 পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে x এর মান 5 আর y মান 2 বসাইলে কিন্তু আমাদের এই সমাধানটা সঠিক হচ্ছে। এর উত্তর হবে ক। সেক্ষেত্রে এবার 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে যে দেওয়া আছে 13 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ব্যালন মানে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে এখানে 3টে দেওয়া আছে শর্তগুলো কোনটা সঠিক সেটা প্রমাণ করতে হবে। তাহলে একটা ব্যালন এখানে অঙ্কন করছি বা সিলিন্ডার অঙ্কন করছি, উচ্চতা 13 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। বলছি ভূমির ক্ষেত্রফল কত, পথে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। সিলিন্ডার বা ব্যালনের ভূমির ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার। তো এখানে পাই ইন্টু আর মানে ব্যাসার্ধ 6, পায়ের মানে তো আর মানে 6 স্কোয়ার 36 গুণ করলে 113.10 বর্গ সেন্টিমিটার পায়। 1 নম্বর শর্ত সঠিক। 2 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত দেখো আয়তন। কারণ আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার এইচ, 3 পায়ের মান 3.1416, আর মানে 66 স্কোয়ার লিখলাম, আর এইচ এর মান 13। এগুলো গুণ করে ফেললে হবে 1470.27 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব প্রায়। এরপর হচ্ছে বেলুনের বক্ষতলের ক্ষেত্রফল এইটা লেখা আছে, বেলুনের বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2π/s সূত্র। 2 × 5 মানে তো আর মান হচ্ছে 6 আর এইচ এর মান 13। এগুলো গুণ করে ফেললে হবে 490.0896 বা 490.09 সেন্টিমিটার স্কোয়ার প্রায়। তো দেখা যাচ্ছে 3টে শর্তই সঠিক এবং সেক্ষেত্রে আমাদের উত্তর হবে গ। আশা করি অত্যন্ত মনোযোগ সহকারে সবাই এই সমাধান প্রক্রিয়াটা দেখছো এবং তোমাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো তবে অত্যন্ত ভালোভাবে সূত্র প্রয়োগ করে তোমরা এটা সলভ করবে। তোমাদের উত্তরপত্র আগে সরবরাহ করা হয়, প্রশ্নপত্রের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। উত্তরপত্র যেহেতু আগে সরবরাহ করা হয় এগুলো সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, তো সেই খাতার ভিতরে 2 বা 3 পৃষ্ঠা তোমরা সলভ করার জন্য ব্যবহার করতে পারবা। তবে খেয়াল রাখবে এক একটা প্রশ্ন উত্তর 1 মিনিট করে, একটা প্রশ্ন উত্তর কিন্তু 1 মিনিট করে তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। 30টা প্রশ্ন উত্তর 30 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। হ্যাঁ, তো 30টা প্রশ্ন উত্তর কিন্তু 30 মিনিটের মধ্যে। বৃত্ত বরাট আছে, এবার তোমাদের সেট কোড শর্ত পূরণ করবে, এই সেট কোড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পূরণ করবা, সেট কোড পূরণ করবা সঠিকভাবে, বিষয় কোড পূরণ করবা সঠিকভাবে। এরপরে সঠিকভাবে উত্তর তোমাদেরকে দেখাইতে হবে এবং বৃত্ত বরাট সঠিকভাবে করতে হবে, বৃত্তের যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। সলভ করলে যদি এইভাবে প্রশ্ন উত্তর সলভ করে অ্যান্সার করা হলো তাহলে তোমাদের কোনো ভুল হবে না আমি আশা করি। এবং যেহেতু তোমাদের হাতে সময় আরও আছে, আজকে হলো মাত্র শুক্রবার, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের হাতে সময় আছে। এই সময়টা তুমি আজকের দিন, কালকের দিন এবং রবিবার ভালো করে প্র্যাকটিস করবা। একবেলা মোটামুটি 1-1.5 ঘন্টা এক সেট বা 2 সেট নমুনা প্রশ্ন সমাধান করবা। এগুলো সব করার পাশাপাশি আমি জাস্ট একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দিলাম আর কি। তো তোমাদের 90টি প্রশ্ন তো সলভ করবা, সৃজনশীল প্রশ্ন তো সলভ করবা, কোনো সময় নষ্ট করা যাবে না। এই হচ্ছে বিষয়, কোনো সময় নষ্ট করা যাবে না। যে সময় পাচ্ছে সময়টা কাজে লাগাবে। তো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা 90 ভালো করতে পারবা। 1 মিনিট সময় যদি এক একটা প্রশ্ন, অবশ্যই তোমরা 40 থেকে 45 সেকেন্ডের মধ্যেই এগুলো সলভ করে বৃত্ত বরাট করতে হবে। দ্রুত 40 সেকেন্ডের মধ্যেই সলভ করা শেষ করতে হবে। আমি আগে থেকে উত্তর তৈরি করে রেখেছি, এরপরও ব্যাখ্যা করছি তোমাদেরকে। যদি আমি করে দেখাতাম নিশ্চয়ই এটা 1 ঘন্টা বেশি সময় লাগতো আমার এটা এভাবে সলভ করতে আর কি, প্রশ্ন দেখে আর কি। যেটা আমি তোমাদেরকে বুঝাইতে হবে, ফলে আমার সময় লাগবে আর কি। তো যাই হোক, অবশ্যই তোমাদেরকে দ্রুত 90 প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে উত্তর দাগাইতে হবে। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। আমার প্রশ্নের যদি তোমরা উপকৃত হও তাহলে আমি সার্থক। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।